আসলে অসাধারণ একটা জায়গা। বন্ধুরা, আপনারা যারা এখানে আসেন নাই তারা বড় মিস করেছেন। দেখো অত্যন্ত দারুণ। আপনারা এই ভিডিও দেখেন আর আফসোস করেন। আর লাইক কমেন্ট শেয়ার করে রেখে দিন, পরবর্তীতে আপনার পরিবারকে এই ভিডিওটা দেখাবেন। যেটা দাদার আমলের একটা গ্রাম ছিল, সেই গ্রামটা কিন্তু এখানে আমরা চলে যাচ্ছি আমরা এখন অনেক দূর। আরো 50 বছর আগে যে গ্রামের সৌন্দর্যটা হারিয়ে ফেলেছে, সেটাই কিন্তু এখন আমরা দেখতে যাচ্ছি। আসলে অসম্ভব সুন্দর কিছু জায়গা আছে যেটা অনেক মিস করেছি আমরা, সেখানে কিন্তু আজকে আসলাম। আমরা নদীর তলদেশে যাচ্ছি এখন। ফেসবুকে একটা রিলস ভাইরাল হয়েছিল, সেটা কিন্তু এই জায়গা দেখেন। চলে আসছি আমরা এখন কঙ্কালের বাড়ি, ভূতের বাড়ি। সামনে কিন্তু ভূতের বাড়ি দেখছেন। আমরা এখন চলে আসলাম ড্রিম হলিডে পার্কে আসলাম, কিন্তু আসলে দেখা যাক কি অবস্থা এখানকার। এটাকে চাইনিজ না বাংলা? ওয়াচিংপং সিম্পু ভুটান এরিয়া সব চাইনিজ রে। বাহির থেকে শুনছিলাম এখানে এন্ট্রি ফি নাকি 1200 টাকা, কিন্তু কাছে এসে দেখলাম এন্ট্রি ফি মাত্র 350 আর বাচ্চাদের 250। আমরা দুইটা টিকিট নিচ্ছি, দুইটা টিকিট নিয়ে দুই ভাই ঢুকবো ভিতরে, দেখি কি কি আছে আপনাদের দেখাবো। মাত্র 350 টাকা এন্ট্রি ফি, বাচ্চাদের 250। তো টিকিট কাটার শেষে আমরা এখন ভিতর ঢুকবো। এটা হলো মেন গেট, প্রবেশ পথ। আমরা ভিতরে ঢুকলাম, ঢুকতেই চোখে পড়লো ওয়ার্ল্ডের ম্যাপ, ড্রিম হলিডে পার্ক। আমি শুনেছি টিউবলাইট হলিডে পার্কে, কিন্তু আসা হয়নি, কখনোই আসিনি। আজকে আসলাম, প্রথমবার ঢুকলাম, দেখি কি আছে এতে। আছে অনেক কিছু, আসলে আমরা অত কিছু দেখার মনে হয় সময় পাবো না, কারণ আমাদের প্রোগ্রাম ধরতে হবে। এখানে 2-3 ঘন্টা সময় দেব, তারপরে আবার ফিরে যাবো আমাদের রিসোর্টে, আমরা যেখানে আসছি। ওয়াটার পার্ক 450 একজন, ফ্যামিলি বোট 400 6জন, সুইং চেয়ার 70 একজন। আমি চাই তো সেটা পার্কে আসলাম, পার্কে আসলাম, পার্ক পেলাম না, পার্ক পেলাম না। ওয়াটার পার্ক হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হচ্ছে মানে ওয়াটার পার্ক চলে এসেছি। আমরা দেখছি কেমন কি। নরসিংদী ড্রিমল্যান্ড পার্ক অনেক নাম শুনেছিলাম, আজ আসলাম। সব পার্কের মতো এটাও একটা পার্ক, মানে আসলে এটার স্পেসটা একটু বড় একটা। হ্যাঁ, তো দেখতেছি সেই আর কি। ও, এই যে ভূতের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ভূতের বাড়ি ঘুরে দিই। ওই যে ভূতের বাড়ি, ঢুকতে যাচ্ছ তো চলো ভূতের বাড়ি ঢুকি। চলে, একটা টিকিট কাটতে হবে, একটা ভূতের বাড়ি এই আর কি। ও এটা তো অনেক ভূতের ওই যে ভূতের গেট, ওই যে ভূতের গেট। কাউন্টার সামনেও মনে হয় শুটিং হচ্ছে নাকি আল্লাহ জানে। ভূতের বাড়ি, আসলে ভূত বোঝায় এখানে, কিন্তু কাউন্টার কোথায়? আছে যে কোনো একটা জায়গা কাউন্টার। এগুলো কিতা দেখছো আর কিছু না বুঝি? হ্যাঁ কিতা কিতা কি কয় আর কিছু না বুঝি না, ন বুঝি। আমি একটু মিটিং করি, দেখি তো মিটিংটা কেমন হয়। শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, আমিও খেলছি তাস। অ্যাডভার্টাইজমেন্ট দে, 3 টাকা পেয়ে গেছি। দে দিয়েছে, মোট আমার। সব নিয়ে চলে যান এখন, আপনি তো দিচ্ছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এদেরকে হারিয়ে দিয়েছি। তোর এখন থাক, আমি এখন যাই। আমার সামনে যে একটা ভিলেজ দেখতেছেন, এটাই সেই ভাইরাল জায়গা।
এটা চারপাশে নৌকাতে ঘুরলে এই ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আশা করি আমরাও ঘুরবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যাই দেখি ভূতের বাড়ি কোন দিক দিয়ে টিকিট চলেন। কাটার, কোন দিক দিয়ে ঢোকে। চলেন। আমরা নিজেরা যদি একটা ভূত। আমরা ভূতের বাড়ি এসে নিজেরাই ভূত হয়ে গেছি। এখানকার মোটামুটি স্পেসটা ভালোই আছে, খারাপ না। আবার ভয় পেও না লক্ষ্মীটি। এটা নাকি ভূতের বাড়ি, বেড়া গর্দব। এরকম ভূত দু চারটে পকেটে নিয়ে আমরা ঘুরি। আমি অস্ট্রেলিয়াতে যখন ছিলাম তখন এই পেঙ্গুলো আমার সাথে একসাথে গোসল করতাম, কিন্তু বাংলাদেশেই প্রথম দেখলাম পেঙ্গুল বসে আছে, সমুদ্রে নামে না। আবার আরেকজন নাবিক দেখা যাচ্ছে ওখান থেকে পাহাড় বেয়ে নিচে নামছে। পেঙ্গুইনরা মনে হয় এই সমুদ্রে সাঁতার পারে। এই যে আসলে চিন্তা করছো, তোর তো মগজই নেই। মগজ থাকলে তুমি আমার মতোই হতা, এরকম কান ধরে দাঁড়িয়ে থাকতে না, বাটা গর্ধব। যদি হনুমান দেখতে যাও তাহলে একটু পিছন দিকে তাকাও, সামনে তাকিয়ে দেখো কিভাবে হনুমান আছে। হনুমান হনুমান আমরা দেখি, কোন মানুষ দেখি। এরকম যে একটা ভূত আমার কাছেও আছে, লাগবে ভালো। আমরা এখন ট্রেনের ট্যানেলের ভিতরে ঢুকবো। যাব ট্যানেলের মধ্যে দিয়ে দেখেন ভিডিও করো, ভিডিও শুরু আছে। আমরা এখন নদীর তলদেশটা দেখতে সুন্দরই লাগছে, খারাপ লাগছে না। নদীর তলদেশ, এখান দিয়ে গিয়ে আমরা আবার সেখানে পয়সা লাগছে না, বিনা পয়সায়। কি আনন্দ নদীর তলদেশে। আমরা এখন একদম সাগরের নিচে চলে এসেছি। আমরা এখন তলদেশ দিয়ে হাঁটছি। এখানে অনেক ঠান্ডা। চলে আসলাম নদীর তলদেশ দিয়ে, এই পারে। এখানে অনেক কিছুই দেখার আছে দেখতেছি। ওয়াও, সামনে একটা কি করেছে ওটা? রেল লাইন, ড্রিম হলিডে। 130 টিকিট মূল্য 100। আচ্ছা এখানে ওই এটা তো মনে হয় ওই যে ওইখানে যাবো আমরা, যে গ্রামে যাবো। হ্যাঁ হ্যাঁ, এখানে নৌতলাকে টিকিট কাটতে হবে। টিকিট কাটতে হয় ভাই এখান থেকে। স্কাই ট্রেনে উঠবেন, ট্রেনে 100 টাকা। গেলে চলো, চলেন আগে ওই ভিলেজটা ঘুরে আসি, ওই গ্রাম। টিকিট কাটতে উপর দিকে যাওয়া লাগবে। টিকিট কাউন্টার কোথায়? এটা একটা টিকিট কাউন্টার। সাফারি বোর্ড 100, স্কাই ট্রেন 100, স্কাই ডিম, রিভার গ্যাপ 200। ভাইয়া হ্যালো, ও দিদি। তো আমরা এখন টিকিট কেটে আমরা ওই গ্রামটা ঘুরবো আর কি। সেটা হলো নদীর টিকিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত? তুমি স্পিড বোর্ডে ট্রেনে যাবে? দেন। ট্রেনে যাবে না স্পিড বোর্ডে যাবে? স্পিড বোট আগে, তারপর ট্রেনে। ও আগে স্পিড বোট। কত হলো? 200। কয়টা? দুইটা। স্পিড বোট 130 টাকা করে। এখন আমরা যাব সেই ভাইরাল গ্রামের ওখানে, যে গ্রামগুলো আমরা হারিয়ে ফেলেছি ইতিমধ্যে। হ্যাঁ, দেখার শখ ছিল, অনেক নাম শুনেছি, কিন্তু যেরকম শুনেছি সেরকমটি নয়। তো এখন আমরা এই স্পিড বোটে দুইজন দুই সাইডে হলাম। সেই গ্রামে চলে যাব, যে গ্রামে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমাদের। এই সামনে উঠতে হবে, আসেন। ধরে উঠো। না, এখানে উঠে অভ্যাস আছে আমার। পকেট থেকে ধরো মোবাইলে পড়ে গেলেই মুশকিল। হ্যাঁ, ফোন সাবধান। সেইটাই চিন্তাই তো করছি। এটা আমাদের স্পিড বোট। হ্যাঁ, আমরা দুজন বসে পড়ছি। প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে উঠলাম। আসলে কিছুই করার নেই, একটু শখ
ঘুরে দেখবো সবকিছু, তাই একটু রোদ বৃষ্টি ঝড় সহ্য না না, বৃষ্টি করতেই নেই, হয়। বৃষ্টি নেই, বৃষ্টি একবারে চলে গেছে। প্রচন্ড রৌদ্রের তাপ। পুরো এলাকাটা সুন্দরভাবে আমরা রওনা হয়েছি। আমার কাছে আইফোন 14 দিয়ে আমি ভিডিও করছি। এই ফোনটা কেনা হয়েছিল প্রথমে 2,40,000 টাকা। আসলে স্পিড বোটের ভ্রমণটাই খুব মজাদার। এই সেই গ্রাম, এই গ্রামটা অনেক হলো দেখেছি, গ্রাম। কিন্তু আসলে খুঁজে পাইনি এটা কোথায়। তো আজকে জায়গা মতো ধরা পড়ছে, আজকে একে ঘুরবো দেখবো, অসাধারণ সব দৃশ্য দেখাবো আপনাদের। বাতাসে ঠান্ডা, এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে, কত এই সেই দেখার ইচ্ছা বিভিন্ন জাগে। স্থাপনা। লা লা লা। আর চলতে আমরা এসেছি। দেখা তো সুন্দর হচ্ছে তো, বুঝছি। এই যে গ্রাম বাংলায়, গ্রাম ছাড়া এইরকম গ্রাম কিন্তু আমরা দেখি না। আমি ছোটবেলায় দেখেছি, বহু দেখেছি। আমরা টিউবওয়েল পার ছিল, আসলে ভুলে গেছি। এখানে দেখেছি। কেমন আছো বন্ধুরা? এরকম বসে তো মাছ বলতে ধরেছে, একটা পারিনি। জাল ফেলেছি। এখন আমরা চলছি খান্না পানি যারা পান খাবে। ও এই জেব্রাটা তাজা নাকি? এ তো গান নাড়াচ্ছে। এটা এই, ও ওদের ডাক শোনে, ডাক শোনে। ও সত্যি সত্যি ডাকছে। এটা নড়তেছে, এটার মনে হয় এটা জান হাতি আছে বাহিনী। ভিতরে। ও এই যে হাতি বাহিনী সুর দিল সিংহ এই সিংহ যে, সিংহ। ও মানে একদম স্বপ্নের মতো একটা গ্রামে আমরা ছিলাম একটা অত্যন্ত সময়। সুন্দর, অত্যন্ত সুন্দরভাবে আমরা ওয়াটার সামনের দিকে। রৌদ্রের তীব্রতার মাঝে রোদা চলছে, অত্যন্ত গতিশীলভাবে চলছে। কিন্তু ভয় তো লাগে এর গাড়ি চালানো দেখে। কিন্তু আমরা কি এখন নেমে যাব? আমাদের কি মনে হয় আমাদের রাইড শেষ হয়ে গেল। ডিম রিভার ক্যাব, আসলে অনেক কিছুই দেখার আছে এখানে। যাদের হাতে সময় আছে তারা এখানে আসবেন। না না, মোটেও না, মোটেও না। এখানে অনেক কিছুই আছে দেখার মতো, কিন্তু অনেক দাম। এত টাকা কই পাবো? চুরি তো করি না। যাদের অসৎ পয়সা তাদের এখানে আসা মানায়। ব্যাটারি বেশি খাই, তা ভ্যানের ব্যাটারি। অত্যন্ত গরিব মানুষ, তাও সেই টাকায় কয় টাকা লাভই বা করি। তাও মাঝে সাথে এরকম দৃশ্যগুলো দেখার জন্য আমরা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাই। হ্যাঁ, ঘুরে বেড়াই। আল্লাহ কি সৃষ্টি করেছে সেটা দুই নয়নে দেখার জন্য। আল্লাহর সৃষ্টি বড়ই অদ্ভুত এবং অত্যন্ত সুন্দর। তিনিই সর্বশ্রেষ্ঠ। এখানে সিংহ বেচারাকে এইভাবে শোয়া রাখছে। ভয় নাই, উঠবে না। সামনের ভিউটা এক কথায় দারুণ, তবে দেখার মতো বা যাওয়ার মতো কোনো ওয়ে আছে কি না জানি না। ঘুরে ঘুরে দেখতে হবে আসলে কোথায় এর আস্থানা, কিভাবে যাওয়া যায় এখানে। আসলে এটা মিনি চিড়িয়াখানা। কিছু পাখি এখানে আছে। আমরা যে পাখিগুলি দেখছি অধিকাংশ ঠিক মতো নাম যায় না, যদি ওরা ময়ূর। তো ময়ূর হলেও কি এটা কোন ভিন্ন কোন ধরনের কালারের ময়ূর এটা? আসলে ময়ূরটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ছোটবেলায় হয়তো খেলা করেছিলাম এদের সাথে, এখন আর মনে পড়ছে না। আমি কিন্তু এই পাখিগুলো এই প্রথম দেখলাম। একদিকে নদী, অন্যদিকে প্রাসাদ, এদিকে একটা চিড়িয়াখানা। এক কথায় বলতে গেলে খুবই মন্দ না।
এখানে যে আরো কিছু কি এগুলো? রাজহাঁস জাতীয় পাখি আর কি। নারী ময়ূরী, তো ময়ূরী পেখম ওঠে নাই, পেখম এখনো মেলে নাই, বাট এটা যাদের সব পুরুষ মুখর পেখম নাই। দেখেন একটা 3 বছরের বাচ্চাকে এভাবে ফেলে রেখে তার পিতামাতা কোথায় যেন চলে গেছে। বাচ্চাটা দেখেন ওই নিচ থেকে সিঁড়ি বেয়ে আস্তে 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 উঠে আসতেছে। ধরবো বাবা তোমাকে, আসো। কিন্তু কার বাচ্চা? এটা যে নিয়ে যাব সেটাও তো একটা অপরাধ। যদি এখানে ওর রাখো, বাপ মা এখানে রাখো, বলে, এখানে রাখো, তুমি ছেড়ে দাও, হেঁটো ছেড়ে না, দাও, হেঁটো ছেড়ে না, দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। পড়ে যাবে। কার বেবি? আল্লাহ জানে কোথায় বাপ মা গেছে? এর পিতামাতার তো কোনো খবরই নাই, ও একা একাই চলছে। তো অবশেষে আমরা সেই লাল প্রাসাদের দিকেই চলে যাচ্ছি। কিন্তু কার বেবি? বেবিওয়ালার খোঁজ নেই, মানে অনেক সুন্দর একটা জায়গা। বেবি কার? ও আচ্ছা। অসাধারণ। আমরা এখন জাহাজে যাচ্ছি, জাহাজে চড়বো কিনা ভাবছি। জাহাজটা ছাড়বে, এখান থেকে আমরা উঠবো, উঠে গাজায় অবতরণ করব। আমরা গাজাবাসীর জন্য দেখি ত্রাণ নিয়ে যাওয়া যায় কিনা, সেই চিন্তা ভাবনা গ্রন্থি করছি। এটার ভিতরে ঢোকার এখান থেকে রাস্তা, এটা হচ্ছে ও এই স্পিড বোট দিয়ে ভিতরে গড়ে পানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করছে দেখছেন? হ্যাঁ দেখি স্রোত বানাই। এটা ওখান দিয়ে চোট করছে, ওই একটা ফ্যান লাগাই দিছে। হ্যাঁ, ফ্যান দিয়ে পানিটাকে রোলিং করতেছে, স্রোত তৈরি করছে আর কি। মানে মানুষের মাথায় যে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে, এটা ঘুরবেন আর দেখবেন, তাইলেই বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা। এই পানির নিচ দিয়েই রেল লাইন করছে। এটা কিন্তু ঘোরে, হ্যাঁ এটা ঘোরে। এই চাকা ঘুরে। হ্যাঁ এই যে চাকা ঘুরে, ঘুরতে ঘুরতেই পানিটা কিন্তু একদম ফিল্টার, চকচকা পানি, মনে হচ্ছে খাওয়া যাবে এরকম অবস্থা। এটা চড়বা? চলা যায়, কোথায় নিয়ে যাবে? ওই যে টিকিট। হ্যাঁ ওই যে টিকিট। যাবো না তো, পানি লাগবে না তো গায়ে? হয় লাগতে পারে। দূরবীন দিয়ে রাজা সাহেব কি দেখে? এই যে ফ্যানটা দিয়েই মূলত এই পানিটাকে স্রোত তৈরি করছে। বুঝলাম। আমাদের জাহাজ চলছে। সামনে দিদিমণি কি করছে দেখেন, সামনে দিদিমণি কি করছে গো। দিদিমণি হাত মানে কলসি কাকে নিয়ে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ডিম রিভার ভিউ, ডিম রিভার ক্যাব। এখানে বড় বড় ছাতা তৈরি করে রেখেছে। আসলে নতুন নতুন জায়গায় আসলে নতুন নতুন ভিউ দেখা যায়, ঘরে বসে থাকলে কিন্তু এগুলো দেখা যায় না। আর এই সব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন, বা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। দুইজন। আমাদের ট্রেন আসমান দিয়ে যাচ্ছে পানির উপর দিয়ে। আমরা রেলে চলছি, জানি বাই ট্রেন। অন্ধকার রাজ্যের গুহার মধ্যে ঢুকছি ট্রেন প্ল্যাটফর্মে। আমাদের গন্তব্য শেষ, আমাদের যাত্রা এখানেই সমাপ্ত। আমরা এখন নেমে যাব প্ল্যাটফর্মে। আমরা এটার মধ্যেই ছিলাম। কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, কিন্তু গরম, এসি নাই ট্রেনে। আর ট্রেনে ছাড়া কষ্টদায়ক। আপনারা কেউ ট্রেনে চড়বেন না, অনর্থক পয়সাগুলি দেওয়া, এটার মধ্যে কোনো মজা নেই। মজা নেই, তবে ভালো লাগছে কিন্তু। দেখেন দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আসলে। ড্রিম ভিউ, একদম স্বপ্নের মতো সুন্দর জায়গা। যদি আপনাদেরকে একটু দেখাই এদিক ওদিক ঘুরায়া, একদম পরিপূর্ণতায় ভরপুর। এখানে ঝর্ণার ছবিগুলো নাও। এখানে ঝর্ণা বই আসতেছে সেই উপর থেকে।
একদম উপর থেকে হ্যাঁ, আমরা ঝর্ণামার দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকতে। বুঝছো? এই এই সুন্দর জায়গা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বের হয়ে আসলাম হলিডে, ডিম হলিডে পার্ক। এই যে আমরা গেছিলাম নদীর তল দিয়ে, আজকে উপর দিয়ে হাঁটি যাবে, উপর দিকে যাওয়া যায়। নিচ দিয়ে তো আসলামই, হ্যাঁ। তাহলে এখন উপর দিয়ে যাই। নদীর তল দেশে রাস্তা, উপর দিয়ে যাওয়ার জায়গা নাই, ওইখান দিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, ও না, জায়গা নেই, জায়গা নেই, নদীর তল দিয়ে ট্যানেল। হ্যাঁ, আমরা এখন চলে যাব। ফেরার সময় এসে গেছে প্রত্যেকটা জিনিসেরই।